যখনই রজব মাস চলে আসে কেমন জানি মানুষের অন্তরে, কেমন জানি মুমিনের অন্তরে রমাদানের একটি আগমনী বার্তা বেজে ওঠে, ঠিক কি না? রজব মাস আসা মানেই আর কয়েকদিন পরেই রমাদান, ঠিক না? সেই রজব মাস আমাদের সামনে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি একটি দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলের জানা আছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা নবীজি রজব মাসই যখন আসতো তখন থেকে রমাদানের আগ পর্যন্ত দোয়া পড়তে থাকতেন। সে রজব মাস আসতেছে, আমরা রজব মাসের শুরু থেকে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদেরকে রজব মাসে বরকত দান করে, শাবান মাসের বরকত দান করেন, সামনের মহিমান্বিত রমাদান মাস পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন। এই জন্য আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গণনায় মোট মাস কতটি? সবাই বলুন। আল্লাহ তাআলার গণনায় মাস কয়টি? 12 মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো আল্লাহর কাছে একটু বেশি দামি। 4টা মাস কয়টা? 4টা মাস আল্লাহর কাছে একটু বেশি দামি, সম্মানিত মাস। সেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গণনায় মাস হলো 12টা। কয়টা? আমার গণনায় মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে আরবাআতুন হুরুম, আমার কাছে 4টা মাস হলো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। আর 3টা একেবারে জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3 মাস এবং রজব মাস, এই 4টা মাস আল্লাহর কাছে অধিক দামি। তো সেই রজব মাস আসতেছে। এই রজব মাস দামি হওয়ার কারণ কি? এর কারণ, অন্যতম কারণ হচ্ছে এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করিয়েছিলেন, ঠিক কি না? এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছিলেন, যার কারণে এই মাসটাও দামি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। সেই কথাটা আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, একেবারে শুরুর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে রাত্রিবেলা, আমি আমার বন্ধুকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যে মসজিদুল আকসা আমাদের সর্বপ্রথম কিবলা ছিল, বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রিবেলা তাকে ভ্রমণ করিয়েছিলেন। এটাকে বলা হয় ইসরা, ভ্রমণ। এবং বাইতুল মুকদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত যে আল্লাহ তাআলার হাবিব গিয়েছিলেন, এটাকে বলা হয় মেরাজ। এটাকে বলা হয় কি? মেরাজ। একটাকে বলা হয় ইসরা মানে ভ্রমণ, আর একটাকে বলা হয়েছে মেরাজ। মেরাজ কখন হয়েছিল? যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন, স্ত্রী বিদায় নিলেন,
ওই বছরটা নবীজির জন্য সব থেকে বেশি কষ্টের ছিল। বুঝতে পেরেছেন? আপনজন সবাই দুনিয়া থেকে চলে গেছে, এখন নবীজির আপন বলতে কেউ নেই। নবীজি ওই বছরটাতে অনেক কষ্ট পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্যই মেরাজ করিয়েছিলেন। আজ আমরা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত কিভাবে গেলেন এর বিস্তারিত আলোচনা শুনবো। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সেই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, নবীজিকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন, কাবার চত্বরে নিয়ে গেলেন। জমজম কূপের পানি দ্বারা আমার রাসূলের ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে, কলবে আতহার বের করে, জমজমের পানি দ্বারা ধৌত করে আবার যথাস্থানে লাগিয়ে দিলেন। এরপরে সেখান থেকে শুরু করে নবীজির যাত্রা শুরু হলো। নবীজির 3 বার এই সিনাটা চাক হয়েছে, অর্থাৎ বক্ষটাকে বিদীর্ণ করেছে। শিশুকালে একবার করেছিল যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। যখন নবীজি যৌবনে পদার্পণ করেছিলেন তখন একবার হয়েছিল। শেষবার যখন তিনি মেরাজে গিয়েছিলেন তার আগে হয়েছিল। নবীজি যেই বাহনে চড়ে মক্কা থেকে রওনা করছিলেন, ওই বাহনটার নাম আরবিতে বলা হয় বোরাক। আরবিতে কি বলা হয়? বোরাক। বোরাক এটা কোনো গাড়ি নয়, এটা একটা প্রাণী। এটা কি প্রাণী? এই প্রাণীটার রং ছিল সাদা। রং কি ছিল? এই প্রাণীটার স্পিড এত ছিল যে রাসূল বলে, আমার চোখের পলক যত দূর যায় ওর এক একটা কদম তত দূর গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। আমি তাকালাম, খালি মাঠে কত দূর দেখা যাবে? অনেক দূর না? ওই বাহনের এক একটা কদম এখান থেকে গিয়ে সেখানে পড়ে। সুবহানাল্লাহ। এই বাহনে চড়ে তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। বাইতুল্লাহ থেকে যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা পথিমধ্যে অনেকগুলো ঘটনা দেখিয়েছেন। বিশেষ করে তার উম্মতের মধ্যে একদল উম্মত যারা গুনাহ করবে, তাদের গুনার কারণে কি গুনার কারণে কি আযাব হবে, এটা আল্লাহ তাআলা তার হাবিবকে চাক্ষুষ দেখিয়েছেন, প্রমাণ দেখিয়েছেন যে হাবিব, আপনার উম্মত যদি এই গুনাহ করে এই গুনার কারণে এই আযাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে যখন রওনা শুরু করলেন, হঠাৎ করে একজন বৃদ্ধ লোক নবীকে ডাকছে। বৃদ্ধ লোক নবীকে ডাকছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ডাকে সাড়া দিবেন না? নবীজি রওনা শুরু করলেন। আবার কিছু দূর গেলেন। এবার একজন বৃদ্ধা নারী, বৃদ্ধা মহিলা আমার নবীকে ডাকছে। জিবরিল আমিন বললেন, আপনি সাড়া দিবেন না? আবার কিছু দূর যাওয়ার পর একজন সুন্দরী রমণী নবীকে ডাকছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকে সাড়া দিয়েন না? এভাবে করে করে কিছু দূর যাওয়ার পরে একদল মানুষ এসে আমার নবীকে সালাম দিল। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তর দিন। সালামের উত্তর দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা ছিল? জিবরিল আমিন বললেন, এ হলো হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর নবী জিজ্ঞেস করলেন, ওই বৃদ্ধ কে ছিল? জিবরিল আমিন বললেন, ওই বৃদ্ধ ছিল শয়তান। ও চেয়েছে আপনাকে ধোঁকা দিতে, ও চেয়েছে আপনাকে ধোঁকা দিতে। আর যে বৃদ্ধা মহিলাকে দেখেছেন ও হলো দুনিয়া। ওকে, দুনিয়ার বয়স কমছে না বাড়ছে? কথা বলেন, দুনিয়ার বয়স কি বাড়ছে না কমছে? দুনিয়া কি বুড়ো হচ্ছে না? অনেক বয়স তো হয়ে গেছে, দিন দিন দুনিয়া বুড়ো হচ্ছে।
হায়াত শেষ হচ্ছে। জিবরিল আমিন বললেন, হলো দুনিয়া, দুনিয়ার বয়স শেষ হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। আর আপনি যে সুন্দরীকে দেখলেন, হলো এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। মজার বিষয়, দুনিয়া যতই বড় হয় দুনিয়ার সৌন্দর্য কমে না বাড়ে? কথা বলেন। আজ থেকে 100 বছর আগে একটা বিল্ডিং খুঁজে পাওয়া যেত, আর এখন জায়গায় জায়গায় বিল্ডিং, ঠিক কিনা? কত রং, কত তামাশা, কত কিছু হয়, আতশবাজি, পটকাবাজি, কত কিছু হয়। এই দুনিয়ার কেমন যেন সৌন্দর্য দিন দিন শুধু বাড়ে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হলো দুনিয়ার সৌন্দর্য। আপনার উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় এরা শয়তানের ধোকায় পড়বে, এরা দুনিয়ার মায়ায় পড়বে, দুনিয়ার সৌন্দর্যের মায়ায় পড়বে, এরা সৌন্দর্যের লালসায় পড়বে, ঠিক কিনা? মানুষগুলো দুনিয়ার পিছনে দৌড়ায়, নাকি মসজিদের পিছনে, না দুনিয়ার পিছনে? নবী যে চলা শুরু করলেন, হঠাৎ করে নবী দেখলেন কিছু লোক তাদের হাতের মধ্যে তামার বড় বড় নখ, এই তামার নখ দিয়ে তাদের চেহারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে, চেহারা আশ্রিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা আবার কারা? এরা আবার কারা? কেন এদের চেহারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে বসে তার মৃত ভাইয়ের গোশত খেত। নাউজুবিল্লাহ। এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ, অর্থাৎ এরা দুনিয়াতে বসে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, চায়ের দোকানে বসে বসে আরেকজনের গীবত করত, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আছে এমন কেউ? এমন কেউ নাই। কেউ চায় না তার ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়? আছে? আছে? কেউ চাইবে না যে তার মৃত ভাইয়ের গোশত খায়। অথচ আমরা সেই কাজ অনর্গল করে যাচ্ছি, আমরা মৃত ভাইয়ের গোশত খাচ্ছি কিনা? কথা বলে। আপনি যখন একজনের দোষ চর্চা করেন, একজনের নামে গীবত করেন, একজনের নামে কুৎসা রটান, তখন আপনি তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খান, ঠিক না? আল্লাহ বলছে, তোমরা কি গোশত খেতে পছন্দ করো? অতএব তোমরা পছন্দ করো না, এটা বড়ই ঘৃণ্য মনে করো তোমরা। অথচ আমরা সেই গীবত ছাড়তে পারি? আমরা সেই গীবত ছাড়তে পারি নাই। গীবত করলে একটা মানুষের কত কষ্ট হয়। আর নবীজি কেন গোশতের সাথে, আল্লাহ তাআলা কেন গোশতের সাথে তুলনা করেছেন? আপনি যখন গীবত করেন, ওই মানুষটার এমন কষ্ট হয়, যদি তার শরীর থেকে গোশত ছেঁড়া হয়, আপনি গীবত করার কারণে তার থেকেও বেশি কষ্ট হয়। আপনি গীবত করলেন, সমাজে তাকে ছোট হতে হলো, সমাজে তাকে নিচু হতে হলো, সমাজে তাকে হ্যাও হতে হলো। এই যে মানুষটা কষ্ট পেল, এই কষ্টটা গোশত ছিঁড়ে খাওয়ার থেকেও বেশি মারাত্মক, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলে, অস্ত্র দিয়ে আঘাত করলে সহজেই আঘাত শেষ হয়ে যায়, কিন্তু জিহ্বা দ্বারা আঘাত করলে সহজে শেষ হয়? অস্ত্রের আঘাত মেডিসিন দিলে শেষ হয়। মানুষ যখন কথা দিয়ে কষ্ট দেয়, জিহ্বা দিয়ে কষ্ট দেয়, ওই কষ্ট সহজে শেষ হয় না। এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বললেন, যারা গীবত করে ওরা ওর মায়ের মৃত ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ। তাহলে চায়ের দোকানে বসে বসে
বাজারে বসে বসে, রাস্তায় হাঁটার সময়। আর এখন তো মসজিদগুলো বাদ যায় না, ঠিক কিনা? মসজিদে আসলেও বাদ যায় না, মসজিদে বসেও কুচ্ছা কয়, মসজিদে আসলেও গীবত করে। অথচ আল্লাহ তাআলা গীবত করাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে। তোমরা গীবত করো না, পরনিন্দা করো না। প্রয়োজনে তার ভালোটা বলো, খারাপটা বলিও। ভালোটাও যদি বলতে মন না চায় চুপ থাকো, তারপরও খারাপটা বলিও। এরপরে আবার নবীজি যখন রওনা শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে এক ধরনের লোক দেখলেন রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়। কোথায়? রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। সাগরের ভিতরে সাঁতরাচ্ছে আর পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। আল্লাহর হাবিব এই অভিনব কাজ দেখে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তি আবার কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো আপনার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে দুনিয়াতে বসে মানুষের শরীরের রক্ত পানি করা, উপার্জন করা সম্পদ এরা ঘরে বসে বসে আত্মসাৎ করত, ঠিক না? মানুষ কষ্ট করে উপার্জন করত, আর এরা গলায় পাড়া দিয়ে তা গ্রহণ করত। আছে না? আছে, আছে, এখানে নাই? এ সমাজে নাই? অর্থাৎ এরা দুনিয়ায় বসে সুদ খেত, মানুষ কষ্ট করে উপার্জন করত, গরিবের পেটের উপরে পাড়া দিয়ে এরা সুদ নিত। এরা সুদ নিত। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله أكبر আল্লাহ তাআলা বলছে যে আমি দুনিয়ার মানুষগুলো যারা সুদ খাবে, হাসরের ময়দানে তারা আমার সামনে এমন ভাবে দাঁড়াবে যেমনি ভাবে পাগলগুলো দাঁড়ায়, পাগলের মতো দাঁড়াবে, পাগলের মতো তারা দাঁড়াবে। কেননা তারা সুদকে মনে করতো ব্যবসা। মানুষগুলো ব্যবসা করে, তারাও বলতো সুদও তো ব্যবসা। আছে না? আছে না? দোকানে বেচে ও ব্যবসা করে, আমিও ব্যবসা করি। ওরা সুদকে ব্যবসা বানাতো। অথচ আল্লাহ বলে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর রিবা, সুদকে আমি হারাম করেছি। ওরা সুদকেও হালাল বানাতো, এই জন্য ওরা পাগলের মতো উঠে দাঁড়াবে, আর ওদের চিরস্থায়ী জায়গা হবে জাহান্নাম। এখন আমি যে সুদের কথা বললাম, আমার কোনো স্বার্থ আছে? আমার কোনো স্বার্থ আছে? আপনি যদি সুদ না খান, এতে আমার কি কোনো লাভ হবে, ক্ষতি হবে? আমার কিছুই নাই, আমার কিছু নাই। তারপরেও বলতে হয়, কেননা আল্লাহ আদেশ করেছে বলতে, ঠিক না? আল্লাহ আলেমদেরকে বলেছে যে তোমরা নিষেধ করতে থাকো, মানার কাম ওদের। আমার কাম বলা, ইমামের কাম বলা, হুজুরের কাম বলা, আলেমের কাম খালি বলা, মানার কাম কাদের? যারা অপকর্ম করে তাদের কাজ হলো মানা। আমাদের বলতেই হবে, কেননা জবাব দিতে হবে আল্লাহর কাছে, দিতে হবে না? আপনি ফিরবেন না, সেটা আপনার একান্ত বিষয়, কিন্তু বলা বাদ যাওয়া যাবে, বলা বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি, আল্লাহ তাআলা বলে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছে যে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেই। যারা সুদ খায় তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেই, তাদের অস্তিত্ব থাকে না। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা দান করে, সদকা করে, এদের দান সদকা আমি গ্রহণ করি। সুবহানাল্লাহ। যারা সুদ খায় এদেরকে আমি কি করে দেই? নিশ্চিহ্ন করে দেই, এদের তো আমি গ্রহণ করি না। যারা দান করে, সদকা করে, এদেরটা আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? কষ্ট হোক, অল্প খাবো। ভালো খাওয়ার দরকার নেই, অল্প খাবো, অল্প পড়বো। এই অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে আবার নবীজি যখন চলা শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক ধরনের মানুষদের মাথার উপরে পাথর মেরে মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এ আবার কে?
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে বসে মসজিদে আজান হলে ফরজ নামাজ পড়তে যেত না। ফরজ নামাজে যেত না, অলসতা করত, গাফলতি করত, যাই যাই করে আর যেত না। কোনো কাজ নাই, ঘরে বসে থাকতো, কোনো কাজ নাই, চায়ের দোকানে বসে আড্ডা দিত, মসজিদে যেত, ফরজ নামাজ পড়তো না। এই জন্য তাদের শাস্তি হলো তাদের মাথাকে পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এটা শুধু একবার দুইবার নয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়, মাথা ভেঙে যায়, আবার মাথা জোড়া লাগানো হয়, আবার পাথর মারা হয়। ভাবে চলতি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। কেননা মুসলমানের পরিচয়, মসজিদে আজান হয়ে গেলে মুসলমান আর বাজারে থাকে, মসজিদে আজান হলে আর মুসলমান ঘরে বসে থাকে না, মসজিদে আজান হলে মুসলমান আর খেতে বসে থাকে না, দৌড়ে চলে যায়, ঠিক কিনা? কাফের আজান হলে যাবে না নামাজে, মুসলমান যাবে নামাজে। এটাই তো পার্থক্য, ঠিক কিনা? নাকি আর পার্থক্য আছে কোনো? মানুষ চিনবেন কিভাবে? কাফের মুসলমানের বড় পার্থক্য হলো নামাজ। দোস্ত, আমরা সে নামাজে যাই না। এরপরে আবার কিছু দূর গেলেন, দেখলেন এক ধরনের নারী পুরুষ, এক ধরনের নারী পুরুষ, এরা এক জায়গায় কিছু গোশত আছে ভালো গোশত, আর এক জায়গায় আছে পচা গোশত। ওরা ওই ভালো গোশত রেখে পচা গোশত খায়। নবীজি এই কাজ থেকে জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যাদের ঘরে হালাল বৈধ স্ত্রী ছিল, হালাল বৈধ স্বামী ছিল, তারপরেও এরা পরকীয়ায় লিপ্ত হতো। আছে না নাই? আছে, আছে। এরা হালাল স্ত্রী ছিল, তারপরেও পরকীয়া করত, হালাল স্বামী ছিল, তারপরেও পরকীয়া করত। এদের শাস্তি হলো এরা এই পচা গোশত খাবে। যারা পরকীয়া করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের 6টা শাস্তির কথা এসেছে। দুনিয়াতে 3টা শাস্তি। কয়টা? দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা শাস্তি। 1 নাম্বার হলো তাদের চেহারায় নূর থাকে না। তাদের চেহারায় নূর থাকে না। চেহারা সুন্দর হোক, তাকালে মনে হয় কেমন যেন লাগে। কালো মানুষের দিকে তাকালেও মনে হয় চেহারা ঝলমল করে। আছে না নাই? সুন্দর মানুষের চেহারার দিকে তাকানো যায় না, নূর নাই, নূর থাকে না। 2 নাম্বার শাস্তি হলো এই মানুষগুলো অভাবে পড়বে, এরা অভাবগ্রস্ত হবে। 3 নাম্বার, এদের আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। আর আখিরাতের শাস্তি হলো আল্লাহ এদের উপর রাগান্বিত হয়ে থাকবে, এদের দিকে তাকাবেও না। এমনিতে আল্লাহর নাম থাকবে কহার, তারপরেও আল্লাহ এদের উপর রাগান্বিত হয়ে থাকবে, ঘুরেও তাকাবে না। আখিরাতের 2 নাম্বার শাস্তি হলো যখন আমল নামা পড়তে দেওয়া হবে, লজ্জায় আমল নামা পড়তে পারবে না। লজ্জা না? লজ্জা না? যখন খুলে দেখবে এখানে তোর অল্প মানুষ থাকবে না, কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ থাকবে, এদের সামনে আমল নামা নিজের পড়তে হবে। আর সেখানে যদি লেখা থাকে পাশের বাসার ভাবির সাথে পরকীয়া করেছি, পড়তে পারবে? শরম করবে না? লজ্জা করবে, লজ্জায় আর ওই আমল নামা পড়তে পারবে না। 3 নাম্বার আখিরাতের শাস্তি হলো বিনা হিসাবে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেবে। পরে নাউজুবিল্লাহ। আর একটা শাস্তি আছে দুনিয়াতে, যেটা আল্লাহ মানুষের উপর ছেড়ে দিয়েছে। এটা আল্লাহর কাছে নাই, আল্লাহ মানুষের কাছে দিয়েছে। যাও, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। যে পরকীয়া করবে, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, যদি ঘটনা সত্য হয়, তারে জমির ভিতরে পুঁতে পাথর মেরে হত্যা করো। কার আইন? কার আইন? বিয়ার পরে যদি কেউ পরকীয়া করে, পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে মাইস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু, একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শরীয়তের কি বিচার আছে আমাকে করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। 1 বার 2 বার 3 বার নবীর কাছে আদেশ করে, নবীর কাছে অনুরোধ করলেন। 3 বারের সময় নবীজি বললেন, সাহাবীরা, এরে নিয়ে যাও, এরে জমির ভিতরে ঢুকাও। জমির ভিতরে কোমর পর্যন্ত ঢুকানো হলো। সাহাবীরা পাথর মারছে, পাথর মেরে মেরে তার মাথার মস্তিষ্কগুলো বের করে দিচ্ছে।
পাথর মারার কারণে এক ফোঁটা রক্ত এসে একজন সাহাবীর গায়ে লাগলো। ওই সাহাবী কিছুটা নিজে কেমন যেন ফিল করলেন, হায়রে একজন অপরাধী, একজন নাফরমানের রক্ত আমার গায়ে এসে লেগেছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তুমি কি বললা? এই মানুষটা জেনা করেছে, দুনিয়ার কেউ জানতো না, সে আমার কাছে এসে স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা তার এই তওবাকে এমন ভাবে কবুল করেছে, পুরো পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে গুনাহ করত, আর এই তার এক তওবায় সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ, কত বড় তওবা করেছে। আমরা তো জেনা করে চুপচাপ থাকি, কাউকে বলি গুনাহ করতে হবে, এটা সবাই করে, কিন্তু এর মধ্যে সব থেকে উত্তম সে যে গুনার পরে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয়, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর থেকে ভালো আর কেউ? মানুষ তো পাপ করবে, করবে না? মানুষ পাপ করবে, কিন্তু যারা পাপ করার পরে ফিরে আসে, তওবা করে, এরা হলো উত্তম মানুষ। এরা কি উত্তম মানুষ? জেনা করেছে, তারপরেও আল্লাহ এত বড় ক্ষমা তাকে দিয়ে দিয়েছে। আমরা যারা জেনা করি, আমরা যারা পরকিয়া করি, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা, তওবার মতো তওবা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কিনা? আমরা জেনা, শুধু যে জেনা একভাবে হয় না, চোখ দিয়ে জেনা হয়, হাত দিয়ে জেনা হয়, পা দিয়ে জেনা হয়, জবান দিয়ে জেনা হয়, প্রত্যেকটা অঙ্গ দিয়ে জেনা হয়, ঠিক কিনা? খারাপ পথে হাত বাড়ানো মানে জেনা, চোখ দিয়ে দেখা জেনা, অন্তর দিয়ে ভাবাও জেনা, ওই পথে পা বাড়ানোও জেনা, সব জেনা। এগুলো থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এরপরে আবার কিছু দূর গেলেন, নবীজি দেখলেন একজন মানুষ লাকড়ির বোঝা একখানে জমা করছে আর মাথায় উঠাবার চেষ্টা করছে। উঠাইতে যাইয়া ব্যর্থ হয়, উঠাতে পারে না, কিন্তু সে ওই জায়গায় আরো লাকড়ি এনে জমা করে বোঝা আরো ভারী করে। একবার দুইবার নয়, বারবার শুধু বোঝা ভারী করছে। অত উচিত ছিল কমানো, ঠিক না? উঠাতে পারে না, কিন্তু সে বোঝা ভারী করছে। নবী জিজ্ঞেস করলেন, কি খবর? এ তো বোঝাটা হালকা করতে পারতো, কিন্তু ভারী কেন করছে? নবীজি জিজ্ঞেস করার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যাদের কাছে মানুষের অনেক পাওনা রয়েছে, অনেক হক রয়েছে, আদায় করছে না, দিন দিন হকের বোঝাটা আরো ভারী করছে, ঠিক না? দেনা দিন দিন করেই যাচ্ছে, দেয় না, আছে না? নাই, আছে না? দেনা একের পর এক দেনা জর্জরিত হয়ে আছে। অত উচিত ছিল দেনা কমানো, কিন্তু দেনা সে কমায় না। অন্যের হক তার উপর অর্পিত হয়েছে, তা অন্যের হক তার উপরে আরোপ হয়েছে, সে অন্যের হক দেয় না, অর্থাৎ সে যাকাত দেয় না, সাদাকা করে না, সম্পদ আত্মসাৎ করে নিজের মুঠোয় করে রাখে। এদের ওই অবস্থা হবে। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝালেন, উচিত ছিল লাকড়িটা কমানো, উম্মতের উচিত ছিল হক যারা পায় তাদেরকে বুঝিয়ে দেয়া, দেনা যাদের কাছে করেছি তাদের কাছে পৌঁছে দেয়া। সেটা না করে তারা দিন দিন শুধু যে দেনা বাড়িয়ে যায়, দিন দিন অন্যের হক নিজের আত্মসাৎ করে নিজেদের বোঝা ভারী করছে। আমরা করছি না? আমার উপর আমার গরিব ভাইয়ের হক আছে না? পাশের বাসার গরিবটার হক আছে কি না? আছে না? এই হক আমরা তো দিচ্ছি না, তার মানে কি? বোঝাটা ভারী করছি। দিন দিন যত সম্পদ কামান আর হক না দেন, বোঝা ভারী হয় না? এই বোঝা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, পারবেন? ওই বোঝা মাথায় নিয়ে দাঁড়ানো যাবে? দাঁড়ানো যাবে না।